বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল এনটিভির 23 বছর পূর্তি উপলক্ষে মহারান এনটিভির দর্শক পরিবারের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত অতিথি, আপনারা দেখছেন নাটক ফ্যামিলি ভিসা। নাটক ফ্যামিলি ভিসা। কি অবস্থা? জব কেমন চলছে? বলবেন না, অনেক প্রেশার। কাজের প্রেশারের থেকে বউর প্রেশার অনেক বেশি। কেন, কি হলো? ভাবি আবার কি করলো? তবে আজকে 7 বছর ধরে প্রতি বছরই বউকে বলতেছি পাহাড়ে নিয়ে আসবো কিন্তু এখনো বিষয় করছে না। আরে ভাই, আমি 5 বছর ধরে বলতেছি বউকে নিয়ে আসবো, এখন নিয়ে আসতে পারিনি। আমার বিয়ের শর্ত ছিল বিয়ের 1 বছরের মধ্যে আমার বউকে আমি পাহাড়ে নিয়ে আসবো। শ্বশুর বাড়ির সাথে এইভাবে কথা ছিল আমার, কিন্তু পাহাড়ে কিন্তু বিষয় করতেছে না। আমি কি করে ওকে বিদেশ নিয়ে আসবো? তার মধ্যে আমার কোনো বাচ্চা কাচ্চাই হলো না। এখন আমার বিয়েটা টিকবে কিনা এই সন্দেহের মধ্যে আছি আমি। এই যে আমার ছোট ছেলে আমি, এখন আমাদের বয়স 7 বছর। এইবার দেশে যাওয়ার পর আমার কাছে আসতেই চাচ্ছে না। আমাকে দেখলে সে দূরে পাবে। স্যার, আমরা কি আর দেখবো? আমারও একই অবস্থা, বিয়ে আমাকে আরেকটা করতে হবে। স্যার শোনেন, আমার কথা শুনেন। আপনি দেশে গিয়ে বিয়ে করিয়া না। ভাই, এদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। এই তোমার কাছে কোনো মেয়েকে আছে নাকি? ভাই, আমি পাগল না, সকালে বাজারে করেন, এদিকে আসুন, বসেন। আপনাকে নিয়ে কোথাও যাওয়া যাবে না, মান সম্মান থাকবে না, বসেন। হ্যাঁ স্যার, আমার কাছে আছে, খবর আছে, আমরা লাগবো নি। আরে আরে নেই, বসেন। ভাই তুমি যাও তো ভাই, কোনো কিছু লাগলে পরে তোমাকে ডাকবো। হ্যালো মামনি, কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? বাচ্চার কেক আমি শুনি। তোমার মামা মামিরা আসছে? তোমার দাদা দাদু আসছে? তারা সবাই? আচ্ছা, দেখি তোমার নানা নানুর দেখা করতে মামনি টেলিফোন একটু সাইড করে আমরা আমার একটু দেখা হতেন, তারা একটা দেখা যাও। আচ্ছা দেও। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেননি? আরে টেলিফোনটা দেখুন মনে হয় কান চলে গেছে না, আর পারলাম না কথা কথা। ভাই আপনার কথা কি শেষ হয়েছে? না ভাই, আমার তো কোনো কথা শেষ হইল না। আজকে ভাই মাঠে অনুষ্ঠান, কথা কইতে পারলাম না, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, নাকি লাইন হেঁটে গেছে, কোনো কিছু বলতে পারলাম না। আমার তো কথা শেষ হয়ে যায়। বছর বছর মোবাইলে মেয়ের বাপের না করে আমি দেখতে পাচ্ছেন না কেন? আমি ভাবছি কত বছর হলো। ভাই আমি তো বেশি দিন হয়েছে আইছি, মাত্র 14 বছরের না হয়েছে।
বাংলা ইংলিশ লাগবে নি সিঙ্গার আছে সমস্যা আছে গিয়ে গিয়ে দিলাম এই এদিকে আসো, তোমার নাম কি? স্যার আমার নাম নিজাম এই তোমার সাথে আমার কথা আছে, তোমার মোবাইল নাম্বারটা আমাকে দাও। স্যার আমার মোবাইল নাম্বার কি দেবেন আছে না আমেরিকায় এক ডাউনলোড করে দিয়ে এর ভিতরে বিভিন্ন ধরনের মেনু আছে বিভিন্ন দেশে আপনি চাই ওগুলো কথা বলতে আসবেন হাসি তামাশা করতে আসবেন বিয়ে করতে আসবেন বুঝলেন ওদের ভিতরে অনেক কিছু আছে আমি যা চাই মন চাই তা করতে আসবেন এই নিজাম ভাই, তুমি এখন যাও ভাই, কর্মচারী লাগলে আমরা ডাকবো তোমার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? আছি, ভালোই আছি। তে আগে অত তাড়াতাড়ি করে লাইন গুলো গেলে এই টেলিফোনে দেশে অনেক বৃষ্টি হইতেছে কালকে লাইন গেছে গিয়া তুমি মারতাম ভালো না তোমার লোকে এরপরে ইয়তে যাই আসলাম তখন দাঁত দিয়ে গেল না আমি অত ঝামেলা আছি। আচ্ছা, মেয়ের বাড়ি কি সুন্দর কথা হয়েছে নি? হয়েছে মেয়ের বৃষ্টি হইতেছে নি দেশে দিন আগিটা? অনেক বৃষ্টি এই দিনই তো হাজার কান গেছে কি। আচ্ছা অন্য এদিকে তো মেয়ে 14 বছর এখন চলে তাই কথা দিবি আর ফের মাথা আত্মীয় স্বজন কিতা করতাম তুমি তুমি নেই যাই। আচ্ছা হলো, হয়তো আমি এই বছরের ভিতরে আইটেম পাই। তুমি তো এবছর থাকে ভগবান যায় তুমি যাইবে ঠিক নাই 14 বছর করে বিয়ে হয়ে গেছে না আমরা রুগী বাড়ি দিয়া হিংসা করি তোমার কত কথা বলছে এখন শুনতাছি বাগানের বিশ্বাস করতে আছে এই বছরের ভিতরে করবো, তোমরা টেনশন করে না। হয়তো যদি বালা কোনো একটা খাও বা বালা ওটা কোনো কিছু খাও কিন্তু তোমরা বিয়া দিয়া দাও, আর নাহলে তোমরা এই বছরের ভিতরে আমি বিষয় দিয়া টেনশন করবো। আচ্ছা বাদ দেও বই উঠি বিদেশি ভাই এখন তোরা টাকা পাঠাও খরচ রাখি মাসে বেশি গেছে গিয়া তুমি যে টাকা খাই শেষ হয়ে গেছে গিয়া। শোনো, এই মাসের 5 তারিখে তোমার টাকা দিলাম 30,000 টাকা। আজকে মাসের 20 তারিখ হয়ে গেলে ওই আমার তোমরা ওই টাকা করো, এইসব টাকা তোমরা খোলা দিতা। কেন বসে না দেশের জিনিসপত্র যে প্রচুর দামি তার শুনো না তুমি আর ওই লেখাপড়া লাগি যায় গিয়া মেয়ের বাদ দিয়ে গেল আত্মীয় স্বজন এলো কম লাগলো না 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 না, আমি আর এবার করে দিতে পারবো না, তোমরা গেলে আরো বেশি হলো। মাসে মাসে কোনো দুটা তিনটা স্যালারি আসে না, একটা স্যালারি আসে না মাত্র। তোমরা সব সময় খালি স্যালারি না করো, আমি এর উপরে দেওয়া নাই। সেলিম ভাই, বাবুল ভাই, কি খবর? সবাই এখানে বসে কি করছেন? কি আর খবর ভাই, আজকে অনেকদিন যাবত বাংলাদেশ বিষয় বলবো, এমনকি ফ্যামিলি কিছু বলবো। এদিকে টুকু ভাইয়ের বউর সাথে ঝগড়া, আর ওর ভাই কার নাম্বার ঘুরতেছে পিছনে পিছনে ঘুরতেছে কার জন্য। ভাইয়ের বাবুলের বিয়ে ঠিক কিনা এ নিয়ে চিন্তায় আছি। ভাই আপনি তো সাংবাদিক মানুষ, কিছু একটা করেন, ভালো করে একটা রিপোর্ট করেন যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে চিন্তা ভাবনা করতে পারে। অনেকদিন যাবত চেষ্টা করা হচ্ছে কিন্তু বিষয়টা খুলছে না।
এখন তো বাহরাইনের নতুন রাষ্ট্রদূত আসছে। মাননীয় রাষ্ট্রদূত এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে। আমাদের নতুন রাষ্ট্রদূত এই বিষয়ে খুবই আগ্রহী, অন্তত ফ্যামিলি ভিসা খোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দেখা যাক কি একটা হয়, আপনাদের জন্য সুখবর আসে কিনা। আমি তো বাহরাইনের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াই এবং এই ভিসা বন্ধ থাকার কারণে বাহরাইন প্রবাসীরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। তবে এইভাবে নবনিযুক্ত রাষ্ট্রদূত এই বিষয় নিয়ে খুবই কাজ করছে এবং আশা করা যায় যে একটি সুবার্তা আমাদের জন্য নিয়ে আসবে। সবাই দোয়া করেন যাতে ফ্যামিলি বিষয়টা খোলে। অন্তত ফ্যামিলি বিষয়টা খুললে আমরা যারা আছি ব্যবসা বাণিজ্য তো সব শেষ, এখন ফ্যামিলি বিষয়টা খুললে আমরা যাতে স্বস্তিভাবে থাকতে পারি, এই দোয়াটা করে সবাই। আমি উঠি, আমারও কাজ আছে। আলমঞ্জিল হোটেলে আমার এমটিভি দর্শক ফোরামের উদ্যোগে বর্ষপূর্তি অনুষ্ঠান সংগ্রহ করতে হবে। ওকে, ঠিক আছে, সবাই মিলে দোয়া করেন। খোদা হাফেজ। আমরা সবাই উঠিয়ে দেবো। ধন্যবাদ জনাব